আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে ভিডিও আপলোড করার বা ভিডিও ক্যাপচার করার সেরকমভাবে সুযোগ পাই নাই। তো ভাবলাম যে ঈদের পরে তানিম আমাদের বাসায় আসছিল, মানে তানিমের শ্বশুরবাড়িতে তানিম আসছিল। তো সেই খুশিতে কি রান্না করছিলাম বা তানিম কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, তো সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। আর আমি তো আসলেভাবে রান্নাবান্নার ভিডিও আপলোড করি না, বাট আজকে একটু চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেহেতু ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, একটু কিছু হলেও তো আপনাদের সাথে শেয়ার করব, তাই না? তো এখন থেকে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করব ভিডিওগুলো। তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে একটি দেশি মোরগ দেখতে পাচ্ছেন, যেটাকে আমি ঘাড়টা নাড়াই টাড়াই দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে পাখনাটা বড় করে কাটা ছিল, কারণ তানিম বড় বড় উইংসগুলো পছন্দ করে। আর এখানে ছিল একটা লেয়ার মুরগি, তো এটারও পাখনা কাটা হয় নাই, মানে মুরগিভাবে কাটা হয় নাই, তো আমি কাটবো। তো আমি জীবনের প্রথম আমি লেয়ার মুরগি এবং দেশি মোরগ কেটেছি এবং আমার জানের দফা শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। তানিম আগে পছন্দ করতো না, বাট এখন একটু একটু করে পছন্দ করা শুরু করেছে এবং সে এখন খায়, মাশাল্লাহ খুবই ভালো। তো তানিমের পছন্দ মতো আজকে আমি দেশি মোরগটা রান্না করব। আর এই হচ্ছে লেয়ার মুরগি। তো যাই হোক, ডিম দেখা গেল কয়েকটা, আর এখানে আমি ভালোভাবে কেটে রেখেছি। তো আজকে দেশি মোরগটা তানিমের জন্য রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পরিমাণ মতো এখানে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার মতো করে আমি আসলে রান্নাবান্না করলাম। কখনোভাবে রান্নাবান্না আপনাদের সাথে মানে শেয়ার করি না, করলেও। আর আমার আসলে বেশি একটা রান্না করা মানে পড়েই না, বাট আজকে আমি খাওয়াবো তানিমকে, তো সেই টার্গেট করে আসলে রান্না করতে গেছি। তো হালকা একটু ব্রাউন কালার চলে আসার পরে আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনারা মাংস কতটুকু নেবেন তার উপরে ডিপেন্ড করে দিয়ে দিবেন। যেহেতু আমার এখানে মোরগটা একটু বড় সাইজের ছিল, তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, এইভাবে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড ঝাল খেতে একদমই পারে না, মানে একদম বাচ্চাদের মতো। বাট আমি যথেষ্ট চেষ্টা করছি যাতে কম করে দেওয়া যায়। তারপরে লবণ এবং লবণের আগে আমি মুরগির মাংসের মশলা দিয়ে নিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তো লাস্টে আমি অল্প একটু পানি দিলাম কষানোর আগে, কারণ পুড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং মশলাটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবং আমি এরপরে যখন কষানো হয়ে যাবে, এরপর আমি দিয়ে দিব আস্তে আস্তে সেই মাংসগুলো। তো তার আগে আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো মাংসগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে একটা সাইডে আমি রেখে দিয়েছিলাম এবং সেই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করবেন, যারা দেশি মোরগ বা মুরগি রান্না করেন অবশ্যই মানে লোমগুলো থাকে, খুব ভালোভাবে খেয়াল করে পরিষ্কার করবেন, তাহলে খেতে গেলে বা রান্না করতে গেলে সেই লোমগুলো বাঁচবে না। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর মুরগির রানগুলো দেখেন, বাবা কি সুন্দর লাগছে। তো যাই হোক, আমি খুব ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে আসলে ঝাল কেমন হয়। তানিম তো ঝাল খেতে পারে না, তো খুবই টেনসড ছিলাম, ঠিক আছে? একদিকে হচ্ছে হাজব্যান্ডের দিকে নজর রাখতেছি, আরেকদিকে হচ্ছে মোরগের দিকে নজর রাখতেছি যে আসলে ও কি খেতে পারবে কি না। তো আমি একটা আহাম্মকের মতো কাজ করছি, সেটা হচ্ছে গরম মশলা আমি দেই নাই। তো যাই হোক, মাঝখানে আমি গরম মশলা এগুলো সব কিছু দিয়ে নিছি এবং খুব ভালোভাবে মানে কষাই নিছি যাতে করে তেলটা বের হয়ে যায়। এবং আমি এত বোকা, আমি মানে খেয়ালই করি নাই যে আমি গরম মশলা দেইনি। আমি মুরগির মাংসের মশলাটা চেক মানে ছিল কিনা, তারপরও মনের মধ্যে একটু খুঁতখুঁতে কাজ করতেছিল, আমি সেই জন্য আর কি দিয়ে নিলাম। তো গরম মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে পানি দিয়ে নিলাম যাতে করে পুরো মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো দেশি মোরগ যদি শক্ত থাকে তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে না, বাট ওভারকুক হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। তো আমি
খুব ভালো মতো করে জাল দিয়ে নিচ্ছিলাম যাতে করে কোনো প্রবলেম না হয়। এবং দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক ভালো আসছে। আর মোবাইলের ফ্ল্যাশের কারণে আসলে কালার একেক সময় একেক রকম আসছিল। যেহেতু রান্না করতে করতে কালারটা একটু অন্যরকম চলে আসে, তো সেই অনুযায়ী ফ্ল্যাশে এরকম দেখা যাচ্ছিল। তো তানিম খেয়েছে, মাশাআল্লাহ ভালো বলেছে। বাট তারপরও ওই যে আমার হাজব্যান্ডের ঝাল খেতে খুব কষ্ট হয়, তার কাছে ঝাল লেগেছে, বাট ভালো বলেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।